নেশাগ্রস্ত আয়ুষের উপরে এবার সম্পূর্ণরূপে কন্ট্রোল নিয়ে ফেললো কুসুম নিজের। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইকতে দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ অবাধ্য হতে শুরু করে দেয় এবং আয়ুষ বলতে থাকে যে না কুসুম না, তুমি আজ আমাকে যতই বাধা দাও না কেন, আজকে কোনো বাধাই আমাকে আটকে রাখতে পারবে না, আমি মায়ের কাছে যাবই। ঠিক সেই মুহূর্তে এই জেদ করতে গিয়ে আয়ুষ যখন দেবলীনার সামনে পড়ে যায়, ঠিক সেই মুহূর্তে দেবলীনা আয়ুষের কাছে আসা মাত্রই যখন কিনা দেখতে পায় যে আয়ুষ নেশা করে বাড়িতে ফিরেছে এবং আয়ুষ অজ্ঞান অবস্থায় পড়ে আছে, ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে সো স্যাড, ইন্দ্রাণী গাঙ্গুলির গর্ব অহংকার সব কিছু দুমড়ে মুচড়ে আমার চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে, অথচ এই গোটা দৃশ্যের সাক্ষী স্বয়ং ইন্দ্রাণী গাঙ্গুলি থাকবে না, সেটা কি করে হতে পারে? না না না, এই সিনটা তো কোনো মতেই ইন্দ্রাণী আন্টিকে মিস করতে দেওয়া যাবে না। সেটার জন্য এক্ষুনি আমি আন্টির কাছে গিয়ে এই কথাটা বলি যে সে তার নয়নের মণিকে এসে দেখে যাক যে সে মাতাল অবস্থায় বাড়িতে ফিরেছে এবং গোটা চন্দননগরও দেখেছে যে ছেলেকে নিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি এত দিন ধরে অহংকার করে এসেছে, আজকে সেই ছেলেই কিনা তার নাম মাটির সঙ্গে ধুলি সাৎ করে দিতে উঠে পড়ে লেগেছে। ঠিক সেই মুহূর্তেই এই কথাটা যখন কুসুম শুনে ফেলে, তখন কুসুম বলতে থাকে যে দেবলীনা ম্যাডাম, আপনি যতই চালাকি খাটান না কেন, কোনোভাবেই আমি আর মা ছেলের মধ্যে নতুন করে অশান্তি আপনাকে করতে দেবো না, তার আগে আমি ছোটো সাহেব এখান থেকে সরিয়ে ফেলবো। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যতক্ষণে কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে ডেকে আনে, ততক্ষণে কুসুম যখন আয়ুষকে বুদ্ধি খাটিয়ে সেখান থেকে সরিয়ে ফেলে। অন্যদিকে যখন ইন্দ্রাণীর কাছে গিয়ে দেবলীনা বলতে থাকে যে আন্টি তুমি শীঘ্রই চলে এসো, আয়ুষ অনেক বেশি দুঃখ যন্ত্রণায় কষ্ট পেয়ে কাতরাচ্ছে সেই গার্ডেনে, ও ও কীরকম যে করছে আচরণ সেটা একদমই সম্পূর্ণরূপে অস্বাভাবিক এবং আমি আয়ুষকে কোনোদিন এরকম রূপে দেখিনি, তুমি নিজের চোখে এসেই দেখেছো। ঠিক সেই মুহূর্তে রাজ যখন বলতে থাকে যে ইন্দ্রাণী, আমার মনে হয় না যে এই অবস্থার কথা শোনা সত্ত্বেও তোমার এখানে হাতে হাত রেখে বসে থাকাটা ঠিক হবে, চলো বরঞ্চ আমাদেরই তো ছেলে গিয়ে দেখি ও কী অবস্থা করে রেখেছে নিজে। ঠিক সেই মুহূর্তে ঈশান থেকে শুরু করে সকলে যখন গার্ডেনে গিয়ে জড়ো হয় এবং সেখানে দেবলীনার বলা প্রত্যেক কটা কথার সঙ্গে কোনোরকম কোনো মেল না পাওয়ার ফলে যখন কিনা বলতে থাকে যে কোথায় দেবলীনা, তুমি তো বললে ভাইদা নাকি নেশাগ্রস্ত অবস্থায় গার্ডেনে পড়ে আছে, ভাইদার নাজেহাল অবস্থা হয়ে রয়েছে, ভাইদা নাকি অদ্ভুত আচরণ করছে, কোথায়? এখানে তো ভাইদা আমি চিহ্ন অবধি দেখতে পাচ্ছি না, তাহলে ভাইদা গেল তো গেল কোথায়? বলো তো, হঠাৎ করে তার ভাইদা ভ্যানিশ হয়ে যেতে পারে না, তাই না? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কুসুম, তুমি আমাকে নিয়ে কেন লুকোচুরি খেলছো বলো তো, তুমি কেন মায়ের কাছ থেকে গোটা বিষয়টা লুকিয়ে যাচ্ছ? মা দেখুক যে তার ছেলে কতটা দুঃখ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, কতটা তার ছেলে উচ্ছৃঙ্খল হয়ে পড়েছে, এতে দেখে মা যদি একটু চোখ খোলে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে ছোটো সাহেব, আপনার মাথা খারাপ হয়ে গেছে, আপনার কী থেকে মনে হলো যে দেবী মা আপনাকে এই অবস্থায় দেখলে খুশি হবে? বলুন তো, সে নিজের ভুলটা বুঝতে পারবে, সেই রীতিমতো আপনাকে নিজের কাছ থেকে আরও বেশি দূর করে দেবে, আপনাকে ঘেন্না করতে শুরু করে দেবে। তাই আপনি প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনাকে আমার দিব্যি, আপনি কোনো মতে আমার অবাধ্য হওয়ার চেষ্টা করবেন, আমি আপনাকে যেরকমটা করতে বলছি আপনি সেটাই করবেন। ঠিক সেই মুহূর্তে কুসুমের স্মৃতিতে আয়ুষ যখন সিঁদুর দেখতে পায়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে কী ব্যাপার কুসুম, বিবাহিত মেয়েরা তো স্মৃতিতে সিঁদুর পরে, কিন্তু তুমি আনম্যারিড মেয়ে হয়ে তুমি কেন স্মৃতিতে সিঁদুর পরে ঘুরছো বলো তো? অন্যদিকে কুসুম বলতে থাকে যে আপনার মাথা খারাপ হয়ে গেছে, কে বলেছে আমি স্মৃতিতে সিঁদুর পরেছি? অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে এই যে আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার মাথায় সিঁদুর। তো বন্ধুরা, লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো।